আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরানো শার্ট দিয়ে তোমরা কিভাবে সুন্দর একটা ব্যাগ বানাবে। আর এই ব্যাগের মধ্যে তোমরা অনেক জামা কাপড় একসঙ্গে রাখতে পারবে, আর কোথাও যাওয়ার জন্য এর মধ্যে জামা কাপড় ভরে তোমরা কোথাও নিয়েও যেতে পারবে। আর আমি খুব সহজ পদ্ধতিতে শেখাবো। তোমরা খুব ভালো সেলাই না জানলেও এই ভিডিওটা একবার দেখলে তোমাদের বানাতে ইচ্ছা করবে, তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আমি এখানে একটা পুরানো শার্ট নিয়ে নিয়েছি আর শার্টটাকে এইভাবে ভালো করে মেলে দিয়েছি। আর এই যে শার্টের নিচের দিকটা আমি একটা স্কেলের সাহায্যে সোজা করে লাইন টেনে নেব। এবার শার্টের ওপরের দিকটা যে দিকটাতে কলার আছে ওদিকটাতেও আমি স্কেলের সাহায্যে এইভাবে একটা লাইন টেনে নিচ্ছি। সোজা করে লাইন টেনে নিতে হবে। এবার দু সাইডেও আমি একইভাবে সোজা করে লাইন টেনে নেব। এবার আমি কাপড়টাকে কেটে নেব। যে কাপড়টা কেটে রেডি হয়েছে তার লম্বায় আছে 21 ইঞ্চি আর চওড়ায় আছে 18 ইঞ্চি। এবার ব্যাগের হ্যান্ডেল বানানোর জন্য জামার যে হাত ছিল সেই হাতটা থেকে আমি কাপড়টা কেটে নিচ্ছি। ব্যাগের হ্যান্ডেল বানানোর জন্য আমি কাপড়টাকে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি আর কাপড়টা ডবল ফোল্ড করা ছিল। এই কাপড়ের মিডিল থেকে আমি লম্বালম্বিভাবে আবারও কেটে নিচ্ছি। ব্যাগের হ্যান্ডেল বানানোর জন্য আমি লম্বালম্বিভাবে দুটো কাপড়ের টুকরো কেটে নিয়েছি আর এটা মেপে দেখাচ্ছি তোমাদের। এর লম্বায় আছে 18 ইঞ্চি আর চওড়ায় আছে 2.5 ইঞ্চি। এবার শার্টের যে পকেটটা ছিল এই পকেটটাকে আমি খুলে নিচ্ছি। তোমরা চাইলে রাখতে পারো, কিন্তু আমি এখানে খুলে নিচ্ছি। এবার আমি এই কোণাতে একটা দাগ করে নেব। আমি লম্বায় নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি আর চওড়ায় নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। এইভাবে চারটা কোণেই 3.5 ইঞ্চি করে দাগ টেনে নিতে হবে। কাপড়টার কোণাগুলোতে যে আমি 3.5 ইঞ্চি করে দাগ করেছিলাম, এবার ওই কোণার কাপড়গুলোকে আমি কেটে নিচ্ছি। কোণার কাপড়গুলো আমি কেটে নিয়েছি। এবার এক কোণা থেকে অপর কোণাতে সোজা করে আমি দাগ টেনে নিচ্ছি। একইভাবে এদিকটাতেও এক কোণা থেকে অপর কোণা পর্যন্ত আমি সোজা করে একটা লাইন টেনে নিয়েছি। এবার হ্যান্ডেল লাগাবো। হ্যান্ডেল লাগানোর জন্য কোণা থেকে আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এইভাবে চারটে কোণাতেই 2.5 ইঞ্চি করে মার্ক করে নিতে হবে হ্যান্ডেল লাগানোর জন্য। ব্যাগের হ্যান্ডেল বানানোর জন্য আমি যে কাপড়টা কেটে রেখেছিলাম সেই কাপড়টাকে আমি দু সাইড থেকে এইভাবে 1/2 ইঞ্চি করে মুড়ে নিয়েছি। তারপর এটাকে আমি ফোল্ড করে দিয়েছি। এবার দু সাইড থেকেই আমি এটাকে সেলাই করে নেব। ব্যাগের হ্যান্ডেল বানানোর জন্য আমি দুটো ফিতে এখানে রেডি করে নিয়েছি। এবার কোণা থেকে যে 2.5 ইঞ্চি করে আমি মার্ক করে রেখেছিলাম, এবার এই ফিতেগুলোকে এইভাবে আমি মুড়ে নিয়েছি আর এই মার্কিং করা জায়গাতে আমি
এখানে এইভাবে হ্যান্ডেলগুলোকে আমি লাগিয়ে দেব। মেশিনের সাহায্যে এটাকে আমি সেলাই করে নেব। এইভাবে আমি দুই দিকে হ্যান্ডেলগুলো লাগিয়ে দেব আর মেশিন দিয়ে আমি সেলাই করে নেব। দুদিকেই আমি হ্যান্ডেল লাগিয়ে দিয়েছি। এবার এই কাপড়ের ওপর যে কাপড়টাতে আমি হ্যান্ডেল লাগিয়েছিলাম সেই হ্যান্ডেল লাগানো কাপড়টা এইভাবে আমি উল্টে দিচ্ছি। মানে দুটো কাপড়ের সোজা দিক, নিচের কাপড় ওপরের কাপড় দুটো কাপড়েরই সোজা দিক ভেতরের দিকে থাকবে। আর এটাকে সুন্দরভাবে এইভাবে রেখে চার সাইডে সেলাই করে নিতে হবে। হাফ ইঞ্চি গ্যাপ রেখে আমি চার সাইডেই সেলাই করে নিচ্ছি। চার সাইড আমি সেলাই করে নিয়েছি। এবার এই যে কোণাগুলো আছে এই কোণাগুলোকে সমান করে ধরে এইভাবে আমি সেলাই করে নেব। হাফ ইঞ্চি রেখে তারপর আমি সেলাই করে নেব। তো তোমরাও তোমাদের বাড়িতে পড়ে থাকা পুরানো শার্ট দিয়ে এই ধরনের ব্যাগ বানিয়ে নিতে পারো খুব সহজেই। আর এই ব্যাগের মধ্যে তোমরা অনেক জামা কাপড় রাখতে পারবে বা তোমরা কোথাও যাবার জন্য এর মধ্যে জামা কাপড় ভরে তোমরা ক্যারিও করতে পারবে। তো দেখো আমি এখানে ব্যাগ বানিয়ে নিয়েছি আর ব্যাগের বটনগুলো খুলে ব্যাগটাকে আমি সোজা করে তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কতটা স্পেস আছে। ব্যাগটা আমি সোজা করে নিয়েছি আর দেখো এর মধ্যে অনেকটাই জায়গা আছে, অনেকগুলো জামা কাপড় এর মধ্যে থেকে যাবে। আর আমি জামা কাপড় তোমাদেরকে রেখেও দেখাচ্ছি। তো পুরানো শার্ট দিয়ে তোমরা কিভাবে খুব সহজ পদ্ধতিতে ব্যাগ বানাবে সেই আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্যাগে না তো আমি কোনো চেন লাগিয়েছি না কোনো ফোম লাগানো আছে। তো বিনা খরচে তোমরা পুরানো শার্ট দিয়ে কিভাবে এই ধরনের ব্যাগ বানাবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর এই ব্যাগটা অনেক বড় হয়েছে, এর মধ্যে তোমরা অনেক জামা কাপড় রাখতে পারবে। আজকের আইডিয়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। এই ধরনের নতুন নতুন আইডিয়া পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।